জরুরি অবস্থা বা ইমার্জেন্সি আর্টিকেল 60 সেকেন্ডে বুঝুন। ভারতে কখনো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সাধারণ আইনের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখনই আসে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি। মাত্র 60 সেকেন্ডে জেনে নিন এর ব্যাপারে। ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার বিধান রয়েছে। প্রথম হলো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি। এটি রয়েছে আর্টিকেল 352-তে। যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ হলে কেন্দ্রীয় সরকার এটি ঘোষণা করতে পারে। 1975 সালে ইন্দিরা গান্ধীর শাসনামলে এটি জারি হয়েছিল। 2 নম্বর হলো রাজ্য জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি, যেটা রয়েছে আর্টিকেল 356-এ। কোনো রাজ্যের সরকার যদি সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তবে রাষ্ট্রপতি সেই রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন। 3 নম্বর হলো আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেটি রয়েছে আর্টিকেল 360-তে। দেশের আর্থিক স্থিতিশীলতা বিপন্ন হলে কেন্দ্র সরকার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে পারে, তবে ভারতে এটি কখনো জারি হয়নি। জরুরি অবস্থার সময় কিছু মৌলিক অধিকার স্থগিত হতে পারে এবং কেন্দ্রীয় সরকার আরও শক্তিশালী হয়ে ওঠে। সংবিধান আমাদের স্বাধীনতা রক্ষা করে, কিন্তু সংকটকালীন সময় বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। আরও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের ফলো করুন।